নাম রূপন দাস। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লামডিং 12 নং লামডিং জেলা পরিষদের প্রার্থী ছিলাম। আপনাদের জরিয়াতে যে আমার লামডিংবাসী চাই যে আমি ধন্যবাদ জানাই যে ওনারা বিপুল ভোট দিয়ে আমাকে আজ ভারতীয় জনতা পার্টির প্রার্থী থেকে 12 নং জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করার জন্য। 12 নং লামডিং জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত যে 4টে গাঁও পঞ্চায়েত আছে, পূর্ব লামডিং, পশ্চিম লামডিং, দক্ষিণ লামডিং, সার্কে বস্তি, তার মধ্যে সার্কে বস্তি গাঁও পঞ্চায়েত কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হয়েছিল, আর পূর্ব পশ্চিম দক্ষিণ লামডিং গাঁও পঞ্চায়েত যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তারাই জয়যুক্ত হয়েছে। আর এই 4টে পঞ্চায়েতের যে 40 জন যারা সদস্য নির্দলীয় প্রার্থিত্ব করেছে নির্দলীয়ভাবে, তার মধ্যে 36 জনের বিজেপির সমর্থিত সদস্য পঞ্চায়েত সদস্য জয়যুক্ত হয়েছে, আর 4 জন কংগ্রেসের সমর্থিত পঞ্চায়েত সদস্য জয়যুক্ত হয়েছে। নিউকরণের যে এরিয়াটা অ্যাকচুয়ালি তারা প্রথমে না গাঁও পঞ্চায়েতে না টাউন কমিটিতে, তাদের কোনোখানে পঞ্চায়েতেও ভোটাধিকার ছিল না, টাউন কমিটিতেও ভোটাধিকার ছিল না। তো তাদেরকে আমাদের বিধায়ক মহোদয় তথা আমাদের দল সংগঠনের প্রচেষ্টা এবার তাদেরকে আমরা ডিলিমিশনের টাইমে পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করেছি। তো ওই এলাকার যেহেতু তারা প্রথম এই পঞ্চায়েতে ভোট দেওয়ার অধিকারটা পেয়েছিল, তাই তারা ওই এলাকার জনগণ আমাদেরকে বিপুলভাবে সমর্থন করেছিল। বিপুলের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। হয়তো সব প্রার্থী তো নয়, হয়তো কিছু কিছু প্রার্থী থাকতে পারে। তো সব আমাদের দলের যারাই প্রার্থী জয়যুক্ত হয়েছে সবার নিকট আমার একটাই অনুরোধ যে রাইজের যে মনের ভাবনা যে জয়যুক্ত হওয়ার পরে প্রার্থীদেরকে দেখা যায় না, তো এই ভাবনাটা আমরা আমাদের কর্মের মাধ্যম দিয়ে আমরা দূর করব।